ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও ছড়িয়ে পড়েছে যুদ্ধের উত্তেজনা। রাত্রে অন্ধকারে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাব। কোথায় যাচ্ছে এই সংঘাত? ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মারাত্মক রূপ নিয়েছে। গত মঙ্গলবার ৬ মে ২০২৫ গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়, যা পাকিস্তানের ৬টি স্থানে হামলা করতে সক্ষম হয়েছে। আর এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে তারা পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী যেমন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তায়েবার মতো সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে ছিল পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর, মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ, বাঘ ও কোটলি শহর। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা পাকিস্তানের সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করছে তারা পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি রাফাল, একটি SU-30 MKI আর একটি MiG-29 রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে তারা কাশ্মীরের ধুন্দিয়াল সেক্টরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের এই কাপুরুষোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে, যা পাকিস্তান সরকার সেনাবাহিনী যুদ্ধ করতে অনুমতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং দ্রুত এই সংকটের সমাধান হওয়ার আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব বহন করতে পারবে না। ভারত পাকিস্তানের চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। তাদের মধ্যে রয়েছে কূটনৈতিক সমাধান, আরেকটা হচ্ছে লিমিটেড যুদ্ধ। কূটনৈতিক সমাধানের মধ্যে রয়েছে আন্তর্জাতিক চাপ, যেমন জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। এরা দুইটি দেশকে আলোচনা বসতে বাধ্য করাতে পারে। আর অতীতে যেমন কার্গিলের যুদ্ধের পর শান্তি আলোচনা হয়েছিল, ঠিক এবারও সাময়িক যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হতে পারে। সীমিত আকারে যুদ্ধ, সীমান্তে কিছুদিন গোলা বর্ষণ, পাল্টা আক্রমণ, ক্ষেপণাস্ত্র হামলা চলতে পারে। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ সম্ভবত হবে না, কারণ উভয় দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এটি ব্যবহারের ভয় বিশ্বকে উদ্বিগ্ন করে তুলবে। যদি দুটি দেশ দ্বিতীয়বারের মতো সরাসরি যুদ্ধ শুরু করে, সেটা হতে পারে বিশ্ব অর্থনীতির উপর বড় ধাক্কা। পাকিস্তান, ভারত কেউ যদি বড়সড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে বেসামরিক প্রাণহানির পরিমাণ হবে ভয়াবহ। সাইবার ও প্রোপাগান্ডা যুদ্ধ, ভারত এবং পাকিস্তান উভয় দেশ সরাসরি যুদ্ধ না করেও তারা সাইবার হামলা, ভুয়া তথ্য ছড়ানো, মিডিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই সংঘাতের ফলে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় পক্ষই পাল্টা হামলা চালাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বিশ্ব নেতারা এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। তবে অনেকে মনে করছেন এটা অনেকেই মনে করছে এই ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে গাজওয়াতুল হিন্দের সম্পর্ক রয়েছে। পাকিস্তানের কিছু উগ্রপন্থী গোষ্ঠী, বিশেষ করে কট্টর ইসলামপন্থী বা জিহাদপন্থীরা গাজওয়াত হিন্দ এর ধারণাকে তাদের আদর্শিক প্রেরণা হিসেবে ব্যবহার করে থাকে। তারা ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক হিসেবে এটিকে ধর্মীয় দায়িত্ব হিসেবে তুলে ধরে। তবে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী সাধারণত এই ধরনের ধর্মীয় ভাষ্যকে সরকার নীতিতে অন্তর্ভুক্ত করে না। তারা ভারত পাকিস্তান সংঘাতকে ভূ রাজনৈতিক, সীমান্ত সংক্রান্ত এবং কাশ্মীর ইস্যু নিয়ে দেখে। 1947 সাল, 1965, 1971 এবং 1999 সালের কার্গিল যুদ্ধ, এসব কনফ্লিক্ট মূলত রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে হয়েছে, ধর্মীয় ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে না। তবে ইসলামিক পণ্ডিতদের মতে আজকে রাজনৈতিক যুদ্ধকে ধর্মীয় রং দেওয়া উচিত না, বর্তমান সময়ের উগ্রবাদীদের অপব্যবহার বলে মনে করেন তারা। আর এই ভবিষ্যদ্বাণীর
নামে চরমপন্থা ছড়ানোকে স্পষ্টভাবে নিন্দা করেছেন। ইসলামের মূল শিক্ষা অনুযায়ী যুদ্ধ বাধ্যতামূলক নয়, বরং আত্মরক্ষার, ন্যায় ও শান্তির প্রয়োজনে অনুমোদিত। বর্তমান রাজনৈতিক ও সামরিক সংঘাতকে ধর্মীয় ভবিষ্যদ্বাণী দিয়ে ব্যাখ্যা করা বিভ্রান্তিকর এবং চরমপন্থীদের কৌশল মাত্র।